কুষ্টিয়া জেলার সবথেকে ঐতিহ্যবাহী মেলা লালন মেলা। লালন মেলা বছরে দুইবার অনুষ্ঠিত হয়ে থাকে, একবার দোল পূর্ণিমাতে, আরেকবার বাউল সম্রাট লালনের তিরোধান দিবসে। ঐতিহাসিক লালন মেলা আয়োজন করা হয়ে থাকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়াতে, যেখানে রয়েছে হাজারো লালন ভক্তের আবেগ লালন শাহ মাজার। বৃহত্ত এই মেলায় লালন ভক্ত ও সাধু আসে সাইজির আকরাবাড়িতে। দেশের যে কোনো স্থান থেকে বাস ও ট্রেন সরাসরি আসে কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় এসে মজুমপুর নামতে হবে। এখান থেকে সহজেই যাওয়া যায় অটোরিকশা অথবা ভ্যানে করে সাইজির এই লালন মাজার অথবা আকরাবাড়িতে। এ হচ্ছে প্রধান গেট, যেখান থেকে যাওয়া যায় লালন শাহ মাজারে। এই গেট থেকে সরাসরি আমরা চলে যাব ভিতরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি রয়েছে। তবে মেলার সময় এখানের জায়গা আরো বাড়ানো হয়। ঠিক রাস্তার বিপরীতেই বড় করে প্যান্ডেল করা হয়েছে লালন শাহর ভক্তদের জন্য। আমরা ভিতরে প্রবেশ করতেই দুপাশে দেখতে পেলাম এখানকার যে ভক্তরা রয়েছে, লালনের যে ভক্ত, তারা বিছানা পেতে এখানে বসে রয়েছে। তবে এটা হচ্ছে কিন্তু একদমই বাহিরের জায়গা এবং লালনের যে মেন আকড়া সেটা হচ্ছে আরো ভিতরে। তবে লোক বেশি হওয়ায় বেশিরভাগ মানুষই এখানে স্থান দখল করে তারা আকড়া বানিয়ে থাকে। বিশেষ করে এখানের মেলা হয় 3 দিন, তবে তারা 3 দিনের আগে থেকেই এখানে এসে বসবাস করে থাকে। কিছু দূর হাঁটতেই চোখে পড়ল আমাদের সেই লালনের মাজার অথবা তিরোধান। মাজারের সামনে রয়েছে কিছু লেখা, এখান থেকে জানতে পারবেন এখানে কাদের কবর দেওয়া হয়েছে এবং লালন শাহ কত সালে মারা গিয়েছে, বিভিন্ন ইতিহাস। লালনের প্রধান মাজার, যেখানে লালন শাহর কবর দেওয়া হয়েছে এবং এর বাহিরেই তার ভক্তদের কবর রয়েছে। এই কবরের পাশেই তার ভক্তদের মৃত্যুর তারিখ সহ এবং কে কি হতো সবকিছুই এখানে লেখা অবস্থায় রয়েছে। মেলার সময় এই মাজার বিশেষভাবে সাজানো হয়ে থাকে, আলোকসজ্জা করা হয়ে থাকে। আপনারা চাইলে লালন শাহর মাজারে সরাসরি প্রবেশ করতে পারবেন। এখানে অনেকে মাজারে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে থাকে। মাজারের ঠিক অপর পাশে রয়েছে বিশাল আকৃতির এক একতারার প্রতিচ্ছবি। এই একতারাটি প্রায় 15 ফিট লম্বা হতে পারে। বিশাল এই একতারাটি এক হাতে একজন দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে এটি লালনের স্মরণেই বানানো হয়েছে। যেহেতু লালনের প্রধান গান বাজনার যন্ত্র ছিল এই একতারা। লালন মাজারের পাশেই রয়েছে তার এক ভাস্কর্য। এটি একদম পাথরের উপরের তৈরি করা। হয়তো কোনো ভক্ত তার এই ভাস্কর্যটি তৈরি করেছিল। পাশেই রয়েছে লালন অডিটোরিয়াম, যেখানে লালন ভক্তরা এসে আশ্রয় নিয়ে থাকে। লালন মাজারে এটাই হচ্ছে প্রধান আশ্রম, যেখানে সবসময় লালন ভক্তরা এসে থাকে। বিশেষ করে মেলার সময় সব থেকে বেশি লোক দেখা যায় এই আশ্রমে। এখানে যে যার মতো করে 4-5 দিন আগে থেকেই এসে রাত্রি যাপন করে থাকে। হাজারো ভক্ত দেখা যাবে এখানে। কেউ এখানে সাইজির সাধনা করে থাকে, কেউ বা গান বাজনা করে থাকে। মনে হচ্ছে সবাই সবার আপন মনে এখানে এসেছে। কেউ বা ঘুমাচ্ছে, কেউ বা হাঁটাচলা করছে, কেউ বা গান বাজনায় ব্যস্ত। এখানে আসলেই দেখতে পারবেন দল বেঁধে গান বাজনা করছে লালন ভক্তরা।
এখানে যে শুধু দেশের মানুষ আসে এরকমই না, বিভিন্ন দেশ থেকে এখানে অনেক লালন ভক্তরা এসে থাকে। এখানে আসা কিছু লালন ভক্তদের জিজ্ঞেস করে জানতে পারলাম তারা প্রায় 7 দিন যাবত এখানে এসেছে এবং জিজ্ঞেস করলাম যে তারা এখানে কিসের জন্য আসে। তারা বলল তারা সাইজির ধ্যানে এবং তার স্মরণে এখানে এসে থাকে। তারা প্রতি বছরই 2 বার এখানে এসে থাকে, যেহেতু এখানে প্রতি বছর 2 বার মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু তারা এখানে কিছুদিন থাকে এবং তাদের রান্না বান্না এখানেই করে থাকে। লালন একাডেমি ভবন, যার ভিতরেই রয়েছে লালন মিউজিয়াম। 10 টাকা টিকিট কেটে লালন মিউজিয়ামে প্রবেশ করা যাবে। এই লালন মিউজিয়ামে রয়েছে লালনের কুড়িয়ে পাওয়ার ছবি, তাকে সুস্থ করার ছবি এবং তিনি যে গান শুরু করেছেন তার ছবি এবং তার ব্যবহারকৃত বিভিন্ন রকম সরঞ্জাম, মোমবাতি দানি এবং তার ব্যবহারকৃত জুতা, তার একতারা, তার ব্যবহারকৃত হুক্কা এবং তার বাসার ব্যবহারকৃত দরজা। লালন মিউজিয়ামে আসলে লালনের অনেক কিছুই জানা যাবে এই মিউজিয়াম থেকে। তার ভক্তরা অনেক প্রতিচ্ছবি এঁকে এখানে রেখে দিয়েছে। এখানে আবার কেউ কেউ লালনের প্রতিচ্ছবিকে পূজাও করে থাকে। এখানে গান বাজনার স্টেজ আলাদা থাকলেও বিভিন্ন জায়গায় এখানে আপনারা গান দেখতে পারবেন। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই গানগুলো দেখতে পারবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। যেখানেই যাবেন শুধু লালনের গান আর গান। লালন মেলা আসলে অবশ্যই এখানকার মালাই খেতে হবে, কারণ মালাই হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত। অবশ্য এটা আমাদের আগেই খাওয়া উচিত ছিল, ভিডিও করতে করতে আমরা এটাই খাওয়ার সময় পাইনি, যার জন্য সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও
এখানকার কুলফি মেলায় ট্রাই করে দেখলাম, খুবই ভালো লাগলো। লালন মেলায় সব থেকে আকর্ষণীয় জিনিস হলো যে যার মতো ছবি এখান থেকে আঁকিয়ে নিতে পারবেন। হুবহু আপনার ছবি তারা দেখি এঁকে দিতে পারে। খুব দক্ষতার সহিত এই ছবিগুলো আঁকা হয়ে থাকে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো এখানকার মেলা গাজার মেলা নাকি সাধকের মেলা। অনেকের ধারণা থাকে যে লালন মেলায় গাজার মেলা হয়ে থাকে। পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব।